তন্ময়দা, একটা জিনিস তো বাস্তব, বিজেপি বহু জায়গাতে বহু বুথে এই ৮০,০০০-এর ওপরে যে বুথ, তার মধ্যে ২০ থেকে ৩০,০০০ বুথে হয়তো সত্যিই নিজেদের BLA অর্থাৎ বুথ লেভেল এজেন্ট দিতে পারবে না, BLA 2ও হয়তো দেবে না। এই জায়গাগুলোতে যদি BLO আন্ডারস্ট্যান্ডিং করে নেয় BLA-দের সঙ্গে এবং ইয়ারও অবধি সঠিক তথ্যই না পৌঁছায়, এবং তার পাশাপাশি BLA 2, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন BLA-দেরকে সাপোর্ট দেবে, BLA 2 চাপ তৈরি হয়, তাহলে এরকম বহু জায়গা তো থাকবে যেখানে SIR-টা কমপ্লিটই হবে না। BLO-রা অবভিয়াসলি মুখ খুলবেন না, কারণ চাকরির থেকেও ইম্পর্টেন্ট, সাসপেনশনের থেকেও ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গে থাকতে হবে, জানে বাঁচতে হবে। আমি একটা কথা প্রথমেই বলি, পরিষ্কারভাবে এটা জেনে রাখা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, যে এবারে যে এনুমারেশন ফর্মটা হয়েছে না, ইউনিকনেস অফ দিস এনুমারেশন ফর্ম হচ্ছে ফিজিক্যাল বা ম্যানুয়াল বলছেন। হ্যাঁ, দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি, বলুন। হ্যাঁ, ফিজিক্যাল বা ম্যানুয়াল পার্টটা প্র্যাকটিক্যালি 5% নামিয়ে গেছেন, 5%। মানে ম্যানুয়াল এররের জায়গাটা, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ম্যাপিং এবং লিঙ্কিং, এই জায়গাটা যদি না করা হয়, এবং তার তলায় খেয়াল করো BLO কে সই করতে হচ্ছে। এবার তোমাকে আমি একটা কথা বলি, কোন BLO ধরো যে এইখানে জালিয়াতি করলো, প্রত্যেক BLO কে কিন্তু অ্যাপে এই নাম্বারটা চেক করতে হবে, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ম্যাপিং এবং লিঙ্কিং এর ঠিক আছে কি। প্রশ্ন হচ্ছে জালিয়াতি করার জায়গাটা যেখানে আছে সেটা হচ্ছে শুনানির পর্যায়ে, যেখানে ডকুমেন্ট দেওয়া হচ্ছে, এবং এই ডকুমেন্টগুলো দিয়ে যদি আমার ম্যাপিং লিঙ্কিং না হয়, সেইখানে আমি নাম তোলার জায়গা, সেই জায়গাটাতে তৃণমূল কংগ্রেসের একটা জালিয়াতি করার বড় স্কোপ আছে, এটা অস্বীকার করবো না।